শুধু দর্শক বন্ধুর আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা আলিমুদ্দিন স্টেট। বিগত সরকারের বেশ কিছু জনমুখী প্রকল্প বর্তমান বিজেপি সরকার বাতিল করে দিয়েছে। বিশেষ করে যারা লক্ষ্মীর ভান্ডার, তাদেরকে মমতা ব্যানার্জি 500 টাকা থেকে শুরু করেছিল, ধাপে ধাপে বাড়িয়ে 1500 টাকা করেছিল। বিজেপি সরকার আসার পর মন্ত্রী বলেছিল যে এই প্রকল্প আমরা দেব, নাম পাল্টে দেব। কিন্তু বর্তমানে যে নতুন করে ফর্ম এসছে 12 পাতার, সেই 12 পাতার ফর্ম 1000 মানুষ ফিল আপ করে 10 জন মানুষ পাবে কিনা তার নিশ্চয়তা নেই। ঠিক যেমনটা 2014 সালে নরেন্দ্র মোদী দেশবাসীকে বলেছিল যে বিজেপিকে ক্ষমতা নিয়ে আসুন, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবো, কিন্তু কেউ 15 লক্ষ টাকা কেন 15 পয়সাও পায়নি। তারপরে একের পর এক রাজ্য জিতেছে, একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে, প্রত্যেকটাই রাজ্যের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ হয়তো বিশ্বাস করেনি যে বিজেপি অন্যান্য রাজ্যের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো রাখবে, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি রাখতে পারছে না। তার অন্যতম উদাহরণ হলো এই অন্নপূর্ণা ভান্ডার। এই প্রসঙ্গে আলোচনা করব বা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কমরেড বর্ণলা মুখার্জি মহাশয়া। মাদের ভরসা বোনেদের ভরসা বলে যেটা নিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছিল, সেটাই কি 12 পাতা ছিল? সেটাই বোধহয় 6টা কলম ছিল। 12 পাতা তো ছিল না। সরকারটাই তো সাধারণের না, সরকারটা তো কর্পোরেটের সরকার, বড় লোকের সরকার। দেখবে কোনো সময় যদি ওই কোনো ট্রিটি সাইন হয় বা কোনো এগ্রিমেন্ট সাইন হয়, সেখানে 10 পাতা 12 পাতা থাকে। তো মানুষেরই তো সরকার না, সরকার তো কর্পোরেটের বড় লোকের। সেই রকমই ফর্ম হচ্ছে কি তৈরি হয়েছে। মানে সাধারণ মানুষকে বলে যে টাকা দেবো, এরপরে বলবে লোক ফর্ম ফিল আপ করতে পারেনি, সেই জন্য টাকা দিতে পারেনি। ফর্ম ফিল আপটাকে যাতে কঠিন করা যায়। মানে তুমি ভাবো না যে যেখানে দাঁড়িয়ে আমরা বলি যে বাড়ির ছেলেমেয়েরা ফার্স্ট জেনারেশন লার্নার, তার মারা, তার কাকিমারা, তার যারা বাড়ির আরও লোকজন আছে মহিলারা, তারা কোনো দিন হচ্ছে গিয়ে পড়াশুনো করেনি। বা আমাদের যারা মানে গৃহ পরিচালিকা যারা আছেন, কোনোদিন পড়াশুনো করেননি, একটা সই পর্যন্ত করতে পারেন না, তাদের পক্ষে তো এই 12 পাতার ফর্মটা ফিল আপ করা সম্ভবই না। সরকারটাই সাধারণের না, সেই জন্য কিছুই সাধারণ হচ্ছে না, অসাধারণ দেখানোর চেষ্টা করছে। এবং সেই অসাধারণের উপর ভিত্তি করে হচ্ছে সাধারণ মানুষের জীবনটাকে হচ্ছে অসাধারণভাবে হচ্ছে গিয়ে শোষণ করার একটা পরিকল্পনা তৈরি হয়ে গেছে। এই 12 পাতা ফর্ম দেখেই তো অনেক মহিলারা এখন থেকেই বলছেন আমরা আবার ভোট চাই, আমরা সরকার বদল চাই, আমরা 1500-এই খুশি ছিলাম, আমরা এই সরকার চাই না। এবার বিষয়টা হয়ে গেছে কি, তৃণমূল এবং বিজেপি দুটোই আমরা বলেছি, শুরুর দিন থেকে বলেছি, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এতদিন ধরে হচ্ছে শ্যাডো অর্গানাইজেশন হিসাবে তৃণমূল বিজেপির দালালি করে গেছে। আজকে দালালের বড় বাবা বিজেপি, সে হচ্ছে গিয়ে এসছে। তাই জন্য মানে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। ও যেহেতু শ্যাডো ছিল, তাই জন্য একটু মানে কিছু রাগঢাক করার চেষ্টা করেছিল। মানে একেবারে এই ভোট কনসলিডেশনের ক্ষেত্রে একেবারে মমতা ব্যানার্জি এটা দেখানোর চেষ্টা করতো যে মাইনরিটি ভোট মানেই একেবারে ওনার আগলে রাখার বিষয়, ওনার পকেটের বিষয়, যাতে হিন্দু ভোটটা মানে হিন্দু ভোটাররা তা সেইটা যেন কনসলিডেটেড হয় বিজেপির প্রতি। তাহলে সেইটা তো দুজনের তত্ত্বাবধানেই গোটাটা হয়েছে। মানে এটাতে একদম তৃণমূল বিজেপিকে আলাদা করে দেখার কোনো কারণই নেই। এই যে বাইনারি মানে তৃণমূলের মানে এতদিন হচ্ছে গিয়ে যখন মার্কেট থেকে তৃণমূল পালিয়ে গেছে, বারংবার যে কথাটা উঠে আসছে যে একমাত্র বিরোধী এবং প্রধান বিরোধী শক্তি হচ্ছে বাম। তো সেইটাকে কমব্যাট করার জন্য 12 পাতার ফর্মটা লাগতো, কারণ এর আগের সরকারই তো বামেদের সরকার ছিল না, তৃণমূলের সরকার ছিল। সেই তৃণমূলকে প্রধান বিরোধী হিসাবে জিয়ে রাখার জন্য এটাই তো বিজেপির স্ট্র্যাটেজি, আরএসএসের স্ট্র্যাটেজি। এই 12 পাতার ফর্ম নিয়ে আরেকটা প্রশ্ন বারংবার উঠে আসছে। বর্তমান যারা সরকার আছে তারা বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে সাংবাদিকদের 5000 টাকা করে দেবো। তোমাদের 5000 টাকা করে দেবে বলেছিল, 15 লাখ টাকা পেয়েছে এখনো পর্যন্ত? 15 পয়সা পেয়েছে? 15 লাখ টাকা ছেড়ে দাও। তুমি কেন গোটা পশ্চিমবাংলার, তোমরা তো সাংবাদিক, তুমি কেন গোটা পশ্চিমবাংলার গোটা দেশের সাধারণ মানুষকে বলা হয়েছিল নোট বন্ধ করা হচ্ছে, তার কারণ হচ্ছে কি বিদেশ থেকে কালো টাকা ফেরত আনা হবে। সেই বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার নাম করে 15 লক্ষ টাকা প্রতিটা ভারতবর্ষবাসীর অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। 15 লাখ আমি ছেড়ে দিলাম, 15,000, 1500 সব ছেড়ে দিলাম। 15 পয়সা তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে? আমারটাই ঢুকেনি, আমি জানি না। না, আমি বামপন্থী কর্মী, আমারটাই নাই ঢুকতে পারে। তোমাদের কি ঢুকেছে? তোমরা তো নিশ্চিতভাবে বামপন্থী কর্মী নও, তোমরা তো এই সমাজের সাধারণ মানুষ। তোমাদের কাছে ঢুকেছে কি? ওটাও আসবে না। মনে আছে 2016 সাল, 17 সালে, 14 সালের পরে একদম 15 সাল কি 16 সাল, মানে 15 থেকে 17-র মধ্যে, এক্স্যাক্ট আমার বছরটা খেয়াল নেই, ফ্রিডম 251 ফোন দেবে বলেছিল, মনে আছে? ফ্রন্ট পেজে হচ্ছে 250 টাকার 251 টাকার স্মার্টফোন দেবে বলেছিল। আমি তখন হচ্ছে গিয়ে ওই কলেজে ভর্তি হব, ওরকম সময় ভেবেছিলাম সরকার দিচ্ছে, সাধারণ মানে নতুন স্টুডেন্ট, 18 বছর হচ্ছে, এরকম একটা সময় বুক করেছিলাম আমি। এখন আমার 251 টাকা ফেরত পাইনি, আমার ফোনও আমার বাড়িতে আসেনি। এরকম এই 33 কোটির ভারতবর্ষের দেশে 50%-এর বেশি মানুষ ওই ফোন হচ্ছে গিয়ে বুক করেছিল। একদম মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশের মানুষরা, যে 251 টাকায় কেন্দ্রের সরকার ফোন দেবে।
সেই টাকাও ফেরত আসেনি, 251 টাকা করে, তাহলে কত কোটি টাকার লক্ষ কোটি টাকার স্ক্যাম সেই সময় থেকে আরএসএস এর সরকার, বিজেপির সরকার করছে। তুমি দেখো, না সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দেয়, সেই সে প্রতিশ্রুতি তো মমতা ব্যানার্জি দিয়েছিল। তো আমি তো বলছি, তৃণমূল বিজেপি হচ্ছে কি একই মুদ্রার এপিঠ ওপিঠ। ওরাও ভাওতা দিয়ে ক্ষমতায় এসেছিল, এরাও ভাওতা দিয়ে ক্ষমতায় এসছে। তৃণমূল থেকে বিজেপিতে মানুষের যে এই যে সোয়াপ করে যাওয়াটা সাধারণ মানুষের, এটা কি বিজেপিকে খুব ভালোবেসে করেছে বলে মনে হয়? না, তৃণমূলের 15 বছরের অপশাসন, এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য করেছে। এবার সমস্যা যেটা হয়ে গেছে, মানে তৃণমূলের শুরুর দিকটা একবারে 6 মাস অন্তত বা 3-4 মাস অন্তত সময় লেগেছিল এই দাঁতনখটা বার করতে। এরা তো 25-26 দিনে নিজেদের রূপ দেখিয়ে দিচ্ছে। তার প্রমাণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে তৃণমূল সরে গেলে বা তৃণমূল, আমরা তো বলেছিলাম যে সরকারি ক্ষমতায় না থাকলে তৃণমূল দলটা হচ্ছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল বিধায়করা যেখানে যেখানে জিতে তাদেরকে চোখে দেখা পর্যন্ত যাচ্ছে না। তারা কোথায়? বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের কর্মসংস্থান, হকারদের পেটে লাথি মারা হচ্ছে। তৃণমূলের বিধায়করা কোথায়? কোথাও নেই, কোথাও দেখা যাচ্ছে না। ঠিক আগে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, তাই তো? আর সাথে বোধহয় ওই কুণাল ঘোষ, ওনাকে নিয়ে তো আর কিছু বলতে এখন আমার ভয় লাগে। এফিডেভিট দেখেছিলাম ইলেকশনের সময়, উনি নাকি জার্নালিস্ট। মানে তোমরা তো জার্নালিস্ট, তোমাদের তো একটা বেসিক ডিগ্রি নেওয়ার পরে তোমরা এটার সাথে যুক্ত হও, মানে 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 জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে তোমরা পড়াশোনা করো। ওনার যদি একটু এফিডেভিটটা দেখো না, সেই এফিডেভিটটায় দেখবে ক্লাস 12 পর্যন্ত পাস আর সমস্ত ডিপ্লোমা 2021 সালের পরে করা। উনি নাকি এত বছরের বিরাট বড় হচ্ছে কি সাংবাদিক। তাহলে তো সেইখানে দাঁড়িয়ে ওনারা বিচারিতা করেছে। মানে পেশা মানুষ, মানে এই মানে সাংবাদিকদের মতো একটা পেশা একেবারে মানে রোদে ঝড়ে মানে যেখানে যা হয় তারা কভার করতে প্রাণের ঝুঁকি নিয়ে চলে যায়। তাহলে তো সেই পেশাটাকে পর্যন্ত অপমান করেছে। প্রিজন ভ্যান বাজাতো, প্রিজন ভ্যানই বাজাবে। মানে যা টাকা ঝেড়েছে, মমতা ব্যানার্জির কোলে উঠে পড়েছিল, কোল থেকে তো নেমে গেছে এবার। কারণ আরএসএস তো এবার হচ্ছে গিয়ে কোল থেকে নামিয়ে দেবে। ভালো তৃণমূল খারাপ তৃণমূল কোল থেকে নেমে যদি বিজেপিতে যায় তাহলে বেঁচে যাবে, আর যদি বিজেপিতে না যায় তাহলে আবার হচ্ছে গিয়ে ওই প্রিজন ভ্যানের কত লাখ টাকা দাম হবে, ওই লক্ষ টাকা দাম হচ্ছে গিয়ে ওই প্রিজন ভ্যানে উঠে আবার কিন্তু কুণাল ঘোষকে নাচতে হবে। দেখুন, যেটা হচ্ছে যে পশ্চিমবাংলার যা ট্রেন্ড, রাজনৈতিক ট্রেন্ড, তাতে হচ্ছে গিয়ে শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের রাজনৈতিক যা ট্রেন্ড, তাতে হচ্ছে গিয়ে সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতাদেরকে সুযোগ দেওয়ার পক্ষে। সেই জন্যই সাধারণ মানুষ বিশ্বাস করছেন, এবং সেই বিশ্বাস নিয়ে যখন বিজেপি বিচারিতা করছে, তারপরেই দেখবেন বিজেপির মাটি কিন্তু সেখানে দাঁড়িয়ে আলগা হচ্ছে দিনের পর দিন। মানে একটা বড় স্কেপে 21টা রাজ্য যেমন আপনি বললেন, আপনি দেখবেন বিজেপির কর্মীরা এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে যারা 4 মে পর্যন্ত বিজেপি করেছেন এবং বিজেপি জিতেছে বলে বিজয় মিছিলে হেঁটেছেন, তার দোকানটা যখন শিয়ালদা স্টেশনে হকার উচ্ছেদ করার সময় কোনো বিনা নোটিশে ভেঙে দিয়েছে, তারাই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বলছে যে 17 সাল থেকে হচ্ছে কি নিজের পকেটের টাকা দিয়ে বিজেপি করেছি। এখন 4 তারিখে বিজয় মিছিলে নেচেছি পর্যন্ত, উল্লাস করেছি পর্যন্ত, 10 তারিখে আমার দোকানটা, আমার পেটে বিজেপি লাথি মেরেছে। বারংবার বিজেপি যেটা বলে কনসলিডেট করতে চাইছে, পেনিট্রেট করতে চাইছে, সেটা হচ্ছে বিজেপি মানে হিন্দুদের দল, হিন্দুদের সরকার গঠন হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা শুরুর দিন থেকে বলেছি বিজেপি কোনো হিন্দুদের দল না, বিজেপি বড়লোকের দল, বিজেপি কর্পোরেটের দল। এই যে 2 দিন আগে বকরিদ গেল, বকরিদে গরু কাটা বারণ করে দিল। ওরা এইটা করে দেখানোর চেষ্টা করেছিল যে একদম দিলাম ভালো করে, মুসলিমদেরকে, মাইনরিটিদেরকে টাইট দিলাম, কিন্তু আসলে টাইটটা খেলো কারা? মুসলিম সম্প্রদায়ের মানুষটা টাইট খায়নি, তাদের বলেছে কিনতে না, তারা কেনেনি। যে হিন্দুরা একদম গরিব অংশের হিন্দুরা লোন নিয়ে সেই গরুটাকে মানে লালন পালন করেছে, সেই গরুটাকে বিক্রি করবে বলে, সেই পশুটাকে বিক্রি করবে বলে, তাদের তো 2 দিন পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে। এদিকে বিজেপির মানে নেতারা, মন্ত্রীরা তারা বলছেন যে যারা গরু বিক্রি করছে হিন্দু, তারা হিন্দু না। আরে ওদের পেটের খাবারটাকে তুমি জোগাড় করে দিচ্ছ, নাকি গরুর গায়ে হাত বোলালে ওদের হচ্ছে গিয়ে পেটের খিদেটা মানে চলে যাবে? মানুষের রুটি রুজির ওপর যারা আক্রমণ করছে, তারা ধর্মের নামে, জাতের নামে যত সাধারণ মানুষকে কনসলিডেট করতে চাইবে, কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করতে হবে, নিশ্চিতভাবে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে সাধারণ মানুষের পেটে যারা লাথি মারছে তাদের বিরুদ্ধে ধর্ম না দেখে, রং না দেখে, রাজনৈতিক রং না দেখে, একদম মানে সমস্ত স্তরের মানুষকে এক করে একত্রিতভাবে এই লড়াইকে সংগঠিত করা।